ভিজুয়াল বেসিক 6.0 আজকে আমাদের টপিক কি? ভিজুয়াল বেসিক নতুন টপিক আমরা শিখবো, সেটার নাম হচ্ছে, লিখে দিচ্ছি আমি এখানে, ভিবি 6.0। এটা তৈরি করেছিল কে? মাইক্রোসফট কর্পোরেশন। ওকে, মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি ভিজুয়াল বেসিক 6.0। এটা প্রথমে আমাদের এটা ইনস্টল করতে হয়। ইনস্টলটা সফটওয়্যারটা আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক আমি যাতে যাতে দরকার আমি দিয়ে দেবো। গুগল ড্রাইভের লিঙ্ক অলরেডি আমার করা আছে, সেখান থেকে ইনস্টল করতে হবে। ওখানে ক্লিক করলেই সফটওয়্যারটা তোমার কম্পিউটারে ডাউনলোড হবে, সেখান থেকে ইনস্টল করতে হবে। জাস্ট ওখানে ইনস্টলের প্রসেসটা বলা করাই আছে। সেটআপ ফাইলটা আমরা দেখিয়ে দিচ্ছি। যেমন আমার কাছে ভিজুয়াল বেসিক 6.0টা আছে আর কি। সো এখানে সফটওয়্যারের মধ্যে থাকবে সফটওয়্যার, এই যে সফটওয়্যার, এখান থেকে ভিবি 6.0 তোমরা যখন ডাউনলোড করবে দেখবে এই ফাইলটা দেখাবে, ডাউনলোড হবে ভিবি 6.0। যখন ডাউনলোড তোমাদের যেখানে ডাউনলোড ফোল্ডার আছে সেখানে ডাউনলোডে যাবে, ওটাকে সিলেক্ট করে জাস্ট ওটার উপরে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটাতে ক্লিক করবে। তাহলে টোটাল ফাইলটা কি হবে, ডাউনলোড হয়ে তোমার কম্পিউটারে চলে আসবে। চলে আসার পর তখন কিন্তু একটা ফোল্ডার আকারে দেখাবে, মানে ভিভি 6.0 ভাবে দেখাবে। এখানে ডাবল ক্লিক করে সেটআপের অপশন থাকবে, এখানে ডাবল ক্লিক করতে হবে, তখন ইনস্টল নেক্সট করতে হবে। ইনস্ট্রাকশন পড়লে বুঝতে পারবে। যখন কি একবার মেশিনটা কিন্তু রিবুট হবে, মানে রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পর তারপর কিছু কি চাইবে, কি এর সময় তোমরা সেখানে সবগুলো 1 দিয়ে রাখবে, 1 সব 1, অন্য কোনো কি না, সবগুলো 1 থাকবে। ঠিক আছে, এই ইনস্টলটা আমি বলে দিলাম। ভিডিও আমাদের গুগল ড্রাইভে সেই লিঙ্কটা আমার তৈরি করা আছে, আমি শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। তা ভিবি কি করে ওপেন করবো? যেমন আমার দেখো, আমার এখানে উইন্ডোজ টাস্ক বারে, এই উইন্ডোজ 10 কম্পিউটারের টাস্ক বারে রাখা আছে। আমি এখানে জাস্ট ক্লিক করছি, করলে এরকম একটা আউটলুক আসবে, যেরকম মানে ইউআই বলছি, ইউজার ইন্টারফেস এরকম আসবে। সেখান থেকে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, অন্য সব কোনো কিছু চুজ না করে বাই ডিফল্ট চুজ করা আছে আমার স্ট্যান্ডার্ড ইএক্সি। আমি স্ট্যান্ডার্ড ইএক্সিটাকেই প্রথমে চুজ করে এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। বাস, ওপেনে করে ওপেন হয়ে গেল। প্রথমে আমার ফর্ম দেখাবে। এই যে ফর্মটা আছে, ফর্মটাকে এভাবে আমরা ছোট বড় করতে পারি। জাস্ট কার্সারটাকে মুভ করিয়ে এভাবে ছোট বড় করা যায়। এবার আমি একটি প্রোগ্রাম করে দেখাবো। সেই প্রোগ্রামটা হচ্ছে, ধরো আমি কোনো একটা প্রোডাক্ট কিনেছি, সেই প্রোডাক্টটা, বসো, হ্যাঁ, এক্সেলে আমরা যেটা করতাম সেটা হলো তোমার ওই ভিবিএ দিয়ে করতাম, ওই একই জিনিস। ওটা আলাদা, ওটা মাইক্রোসফট এক্সেলে করতাম, ডেভেলপার ট্যাবে ক্লিক করে। এটা আমি আলাদা অ্যাপ্লিকেশনে করছি। ঠিক আছে, ভিভি 6.0 বোঝা গেল? হুম হুম এবার আমি যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামটার নামটা আমি প্রথমে লিখি। প্রোগ্রামের ভিজুয়াল বেসিকের দুটো পার্ট হয়, আমি লিখে দিচ্ছি এখানে। দুটো পার্টের মধ্যে প্রথম পার্টটাকে আমরা বলি হচ্ছে, যেখানে ফর্মের মধ্যে আমরা যখন যা কিছু ডিজাইন করব, এটা প্রথমে ডিজাইন পার্ট থাকে আর একটা কোডিং পার্ট থাকে। সো দুটো পার্ট লিখে রাখতে পারো খাতায়, একটা হচ্ছে ডিজাইন পার্ট, ডিজাইন, আর একটা হচ্ছে কোডিং। এটা ডিজাইন পার্ট আর এটা হচ্ছে কোডিং পার্ট। ডিজাইন পার্টে যখন আমরা ফর্মটাকে ক্লিক করব, এই বাঁ দিকে প্রত্যেকটা ডিফারেন্ট টুল আছে। সেই ডিফারেন্ট টুলগুলোকে নিয়ে আমাকে কাজ করতে হবে। কার্সারটাকে জাস্ট মুভ করলে বুঝতে পাবো। এখানে যেমন দেখাচ্ছে লেভেল, টেক্সট বক্স, ইমেজ, ফ্রেম, কমান্ড বাটন, প্রত্যেকটা টুলের ডিফারেন্ট কাজ আছে। আমার যে কয়টা টুল আমার দরকার, আমি সেই কয়টা টুলগুলোকে নিয়ে আমরা কাজ করব। তা প্রথমে আমি যে প্রোগ্রামটা করতে চাই তার ওভারভিউটা আমি বলে দিচ্ছি। ওভারভিউটা হলো, আমি একটা ফর্মের মধ্যে লেভেল নেব। প্রথমে লেভেলের মধ্যে লিখবো হচ্ছে কস্ট প্রাইস, মানে সিপি। একটা লেভেল নেব, ওকে, একটা লেভেল।
লেবেল নিয়ে আগে প্রথমে করে দিই, তারপর আমি স্ক্রিনশটটা নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেটার হবে, দেখে নাও ভালো মতো। প্রথমে আমি একটা লেবেল নিচ্ছি, এই আমার হচ্ছে লেবেল, ক্লিক করলাম। লেবেলের মধ্যে আমি কি লিখবো? লেবেলের মধ্যে লিখবো হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস। সো কস্ট প্রাইস এরকম আছে। তাহলে আমি কি করে বুঝছি যে আমি লেভেল 1 এর প্রপার্টিজ চেঞ্জ করছি? দেখবে তুমি যেখানে ক্লিক করবে তোমার ডান দিকে সেই প্রপার্টিস এর অপশনটা পুরো দেখাবে। আমি যদি এখানে ক্লিক করি তো কি দেখাবে? তুমি লেভেল 1 এর প্রপার্টিসে আছো, এখানে ক্লিক করলে ফর্ম 1 এ আছো। সো লেভেল 1 এ আমি ক্লিক করলাম, করে আমি লেভেল 1 এর নামটা চেঞ্জ করব ক্যাপশনে গিয়ে। দেখবে এখানে ক্যাপশনের মধ্যে আমি আছি। তাহলে আমি এখানে লিখছি কি, আমি লিখে দিয়েছিলাম অবশ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস, কস্ট প্রাইসের আন্ডারে এবার আমি কি করব? ফন্টে যাব, ফন্টে গিয়ে সাইজটাকে একটু বাড়াবো। ফন্ট ক্লিক করলাম, বোল্ড 15, ওকে, এরকম দেখাচ্ছে। এবার তোমার যদি মনে হয় যে আমি দেখো এই ডান দিকে অনেকটা পোর্শন আমার এক্সট্রা নিয়ে আছে, এটাকে আমরা কি করি? একটু এই সাইজটাকে, অটো সাইজটাকে ট্রু করে দিই। ফলস ছিল, এটাকে ট্রু করে দিল, অটোমেটিক যতটুকু দরকার সাইজ ততটুকু সাইজকেও নিয়ে নিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, অসুবিধা হচ্ছে না। এবার আমি হ্যাঁ টেক্সটকে নিলাম, এই টেক্সটের মধ্যে আমার ইনপুটের কাজ করে। টেক্সটটাতে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমি দেখো এবার ডান দিকে দেখতেই পাচ্ছি আমি টেক্সট প্রপার্টিসে আছি। তুমি যে টুলে ক্লিক করবে ডান দিকে সেই প্রপার্টিসটাকে শো করবে। যেমন এখানে ক্লিক করে লেভেল 1 এ আছি, এখানে ক্লিক করে টেক্সটে আছি। টেক্সটটাকে প্রথমে তুমি মুছে দাও, মুছে দিয়ে তুমি কি করবে? এর ফন্টের মধ্যে একটা ক্লিক করো, টেক্সটের ফন্টটাকে বাড়িয়ে 12 করে বোল্ড করে ওকে করে দাও, জাস্ট আর কিছু করতে হবে না। ঠিক আছে, এই কাজটাকে আমি আরেকটা কাজ করতে পারতাম। এই জিনিসটাকে আমরা যেমন নর্মাল করছি, ফ্রেমের মধ্যেও করা যাবে। নেক্সট প্রোগ্রামটা ফ্রেমের মধ্যে রেখে করব, এটা এরকম থাক। ফ্রেমে করলে কি সুবিধা হবে? তুমি জাস্ট ফ্রেমটাকে কপি করে পরবর্তী কোনো প্রোগ্রামে খুব ইজিলি ইউজ করতে পারো। আমি প্রথমটা একটা ফ্রেমে করব নেক্সট প্রোগ্রামটা, তারপরে ফ্রেমটা কপি করে কি করে করব সেটা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখে নাও, কস্ট প্রাইস, তারপরে আমি কি করব? কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে মনে রাখবে নো করতে হবে, করে এখানে কস্ট প্রাইসটাকে নিয়ে এলে কিন্তু আমি কি করব যে এর লস, ধরো কোনো একটা প্রোডাক্ট আমি কিনেছি 5,000 টাকা দিয়ে, এবার আমার প্রোডাক্টটাকে আমি সেল করব। আমার সেল করতে গেলে হয় আমি গেইন করতে পারি, না হলে আমি লস করতে পারি। সাপোজ প্রোডাক্টটা কিনেছি 5,000 টাকা, এবারে আমি ধরো 200 টাকা লস করলাম, তাহলে তার প্রোডাক্টটার কি হবে? সেল প্রাইস কত হবে? এইভাবে একটা জাস্ট নরমাল আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন একটা প্রবলেম সলভ করব। সো কস্ট প্রাইসের জায়গায় তুমি এখানে লিখছো কি তাহলে? এবার দেখো তুমি লেভেল 2 তে আছো, লেভেল 2 এর জায়গায় এখান থেকে লেভেল 2 এর ক্যাপশনটাকে জাস্ট মুছে দিয়ে এখানে লেখা হচ্ছে লস প্রাইস। লস প্রাইস আরেকটা কপি করো, কপি করে পেস্ট করো, এখানে জাস্ট এটাকে নিয়ে আসো এভাবে, এই চলে এলো আমার লসের জন্য। এবার আরেকটা কপি করে পেস্ট, তারপরে এখানে এনে আমরা এখানে ধরো লিখবো হচ্ছে গেন প্রাইস। লেভেল 3 তে কি লিখবো? গেন প্রাইস, কত গেন করলাম, গেন প্রাইস। ঠিক আছে, আর এখানে আমরা কি করব? এই জায়গাটাতে আবার কপি, আবার পেস্ট করে আরেকটি আমি কি নিয়ে আসবো? টেক্সট আনবো। তা টেক্সট আমি কটা নিয়েছি দেখো, এখানে এখানে ক্লিক করলে বুঝতে পারবে। টেক্সট 1, দেখো টেক্সট 2, এখানে দেখো টেক্সট 3। এবার আমি কি বের করব? সেল প্রাইস বের করবো। তো তাহলে আমার এখানে বারবার নেওয়ার দরকার নেই অবশ্য, আমি জাস্ট এখানে ক্লিক করে কপি পেস্ট, আমি এখানে সেল প্রাইসটা বের করব হচ্ছে লস, লস হলে তার সেল প্রাইস কত হবে? সেল প্রাইস, সেল প্রাইস ব্যাকে লিখে রাখা হচ্ছে লস, লস হলে তার সেল প্রাইস কত হবে? ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখলাম জাস্ট। আরেকটা টেক্সটকে কপি করি, কপি করে পেস্ট, এই আমি নিয়ে এলাম এখানে। আর এখান থেকে আমি যদি
এই কপি করে পেস্ট করছি, পেস্ট করে এটাকে এখানে নিয়ে এলাম, নিয়ে ধরো আমি এখানে লিখছি যদি আমি গেন করি তাহলে লস না করে এর সেল প্রাইসটা আমি বের করব যদি আমি এখানে গেন করতে পারি। সো গেন, গেনের হলে তার সেল প্রাইস কত হবে। এই ইনপুট গুলো আমি দেবো, হ্যাঁ আমরা দেবো আর কি। কপি পেস্ট, এই চলে এলো এটা। এবার এই হচ্ছে আমার ফর্মের ডিজাইনটা। এবার আমরা কি কি নেব, একটা কমান্ড বাটন নেব, কমান্ড বাটনে ক্লিক সেখানে নিয়ে এলাম। এটাকে বড় করতে হলে কি করতে হবে, কমান্ড বাটনে গিয়ে আমাকে লিখতে হবে হচ্ছে ধরো ক্যালকুলেট লিখছি, ক্যালকুলেট। সো এটাকে আমি ক্যালকুলেটটাতে গিয়ে এখানে ক্লিক করে জাস্ট আমি ফন্টে যাচ্ছি, ফন্ট ধরো বোল্ড 14, ওকে ক্যালকুলেট। আরেকটা কি করবো, আরেকটা কমান্ড বাটনটাকে কপি করে পেস্ট করি, এই আমার কপি করে পেস্ট নিয়ে এলাম। এখানে ধরো আমি করবো হচ্ছে ক্লিয়ার, আরেকটা কি রাখবো, কমান্ড বাটন কপি কপি করাই ছিল, আমি পেস্ট করলাম, এখানে জাস্ট করবো, এখানে ক্লিক করলে আমি ধরো এন্ড রাখবো, এন্ড, ই এন ডি, এন্ড। আশা করি বুঝতে পেরেছো কি করে করলাম এটা, এই জায়গাটা ক্লিয়ার তো? সত্যজিৎ বুঝতে পেরেছো? এবার আমি কোডিংটা করব। কোডিংটার মধ্যে আমি যে জিনিসটা করব, যে ক্যালকুলেটের মধ্যে আমি আরেকটা কথা মনে রাখবে, ভিবিকে আমরা বলি হচ্ছে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রাম। ইভেন্ট ড্রিভেন প্রোগ্রাম বলা হয় তার কারণ হচ্ছে আমাদের ক্লিক ইভেন্ট থাকে, মাউস মুভ ইভেন্ট থাকে, এগুলো আমি সবই দেখাবো একটা একটা করে। তাই ক্যালকুলেটের মধ্যে আমি জাস্ট ক্লিক করব, ডাবল ক্লিক করে ক্যালকুলেটরের ভেতরে আমি যা কোডিং করার করব। আমরা সি তে যখন লিখতাম ইন্ট এ, ভিবিতে সেরকমই কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমরা ডিম কিওয়ার্ড ব্যবহার করি, ডিআইএম, মনে রাখবে ডিআইএম, ডিম কিওয়ার্ড ব্যবহার করে আমরা ভিবিতে ডিম কিওয়ার্ড আমরা ব্যবহার করি। চলো কি করে করব, ক্যালকুলেটরে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল, কমান্ড 1 ক্লিক, এই কিছু চেঞ্জ করে এটা লিখবে। এবার আমার কি কি ধরতে হবে, কতগুলো ভেরিয়েবল ধরতে হবে। প্রথম ভেরিয়েবল ধরবো আমি, ধরো এখানে কি লিখছি, পরে আমি বড় করে দেখাবো, অসুবিধা নেই। ডিম, ধরো একটা কস্ট প্রাইস ধরলাম, একটা কস্ট প্রাইস। তারপরে ধরো আমি ধরছি লস, তারপর ধরো গেন, তারপরে ধরো হচ্ছে এসপি আন্ডারস্কোর লস, এস আন্ডারস্কোর লস, এস আন্ডারস্কোর গেন অ্যাজ ইন্টিজার। ওকে, এবার দেখো খুব ভালো মতন খেয়াল করে দেখবে, আমি কস্ট প্রাইসটা কত নাম্বার টেক্সটে রাখবো, টেক্সট 1-এ। সো আমাকে কি করতে হবে, এই জায়গাটাতে লিখতে হবে সিপি ইকুয়াল টু ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট text1 ডট টেক্সট। তাহলে আমি কস্ট প্রাইসটা কোথায় রাখলাম, text1 ডট টেক্সট এর মধ্যে রাখলাম। সেভাবে আমি কি করব, লসের প্রাইসটা ওখানে রাখবো, লসের প্রাইসটা কোথায় থাকবে, text2 তে থাকবে। সো এখানে আমি লিখবো হচ্ছে লস ইকুয়াল টু ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট text2 ডট টেক্সট। সেম ভাবে আবার দেখে নাও, গেনটা কত নাম্বার টেক্সটে যাবে, text3 তে। সো এখানে লিখবে কে, গেন ইকুয়াল টু ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট text3 ডট টেক্সট। এবার আমাকে কি বের করতে হবে, লস পার্সেন্টেজ, মানে কত লস হচ্ছে কত গেন হচ্ছে। তাহলে এস আন্ডারস্কোর লস যদি হয় তাহলে আমাকে কি হবে, কস্ট প্রাইসের থেকে মাইনাস হবে। সো সিপি কস্ট প্রাইস মাইনাস কত, আমার লস, লসটা আমার এখানে আসবে, লস কত হলো। আর যদি আমি গেন করতাম তা কি করতাম, এস আন্ডারস্কোর গেন ইকুয়াল টু সিপি প্লাস গেন, গেন। এবং এই দুটোকে আমি কোথায় কোথায় দেখাবো, দেখো একটা আমি গেনকে দেখাবো হচ্ছে তোমার text4-এ, লসটাকে text4-এ, আর গেনটাকে দেখাবো হচ্ছে text5-এ।
সেভাবে লিখতে হবে। তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে টেক্সট 4.text equal to s_loss, text 5.text equal to s_gain। যেরকম ভেরিয়েবল নিয়েছি সেভাবে লিখেছি। এবার আমি একবার রান করে দেখি, তারপর পরে চেকিং করব। কপি, যা রান করতে গেলে ভিভিতে মনে রাখবে এইটা হচ্ছে রানের F5 বলে। যদি কোনো ফাংশন কি আমরা ব্যবহার করি তাহলে F5 প্রেস করব কিবোর্ড থেকে। নর্মালি এখানে ক্লিক করলে আমার রান করে যাবে। রান করলাম, দেখো এরকম আসছে। সাপোজ ধরো কোনো একটা প্রোডাক্ট আমি কিনেছি 6000-এ, আমি ধরো এখানে লস করেছি 500 টাকা, কথা বলছি। যদি আমি গেইন করতাম 200 টাকা, তাহলে আমার ক্যালকুলেট করলে লস কত হতো গেইন কত হতো অটোমেটিক দেখিয়ে দেবে। দেখো লস কত হতো, দেখো দেখতে পাচ্ছ 5500, আর গেইন হলে কত 6200। আশা করি বুঝতে পারছো লজিকটা। লজিকটা বোঝা গেছে তো? ঠিক আছে, পুরো কিন্তু বোঝা গেছে। এবার আমি টেক্সট গুলোকে ক্লিয়ার করছি। টেক্সট 1 টেক্সট 2 পরপর আছে। প্রথম টেক্সটকে কিভাবে ক্লিয়ার করব, এখানে জাস্ট লিখবো টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল টু ডাবল কোট ব্ল্যাঙ্ক, টেক্সট 2 ডট টেক্সট ইকুয়াল টু ডাবল কোট ব্ল্যাঙ্ক, টেক্সট 3 ডট টেক্সট ইকুয়াল টু ডাবল কোট ব্ল্যাঙ্ক হয়ে গেল, টেক্সট 4 ডট টেক্সট ইকুয়াল টু ডাবল কোট, টেক্সট 5 ডট টেক্সট ইকুয়াল টু ডাবল কোট। আর এন্ড এর মধ্যে কি কোডিং করব, এন্ড এখানে ক্লিক করে জাস্ট এখানে লিখবো হচ্ছে END এন্ড করে আমি যা রান করি। দেখো দেখে নাও, ধরো 12,200-এ কোনো কস্ট প্রাইস, আমি ধরছি এর লস হচ্ছে 1000, আমি ধরো গেইন করেছি 3,050, 500। ক্যালকুলেট, দেখো একদম ওকে রেজাল্ট দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা যে কোনো প্রোডাক্টের কস্ট প্রাইস সেল প্রাইসের নর্মাল ফর্মুলা আমি ক্যালকুলেশন করলাম। ক্লিয়ারে ক্লিক করলে টোটাল এই টেক্সট গুলো ক্লিয়ার হয়ে যাবে। এন্ডে ক্লিক করলে প্রজেক্টটা টোটালটা বন্ধ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার পুলকেন্দু? আচ্ছা, প্রোগ্রামটা সব পাঠিয়ে দেবো। আগে সেভ করাটা দেখিয়ে দিচ্ছি, তারপর সব পাঠিয়ে দেবো। আমি ফাইলে গেলাম, সেভ প্রজেক্ট টাস্ক, কি করে সেভ করতে হয় দেখে নাও। এখানে ক্লিক করলাম, তুমি ডেস্কটপে বা যে কোনো একটা ফোল্ডার বানিয়ে রাখো। এখানে ডেস্কটপে বানিয়েছি এটা ফোল্ডার। কি লেখা আছে দেখো, ভিবি বলে কোনো ফোল্ডার থাকবে মেবি। আচ্ছা নেই, যেহেতু বানিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে জাস্ট লিখে হচ্ছে ভিবি ধরো প্রগ, বড় ফোল্ডার বানাচ্ছি প্রোগ্রাম। ভিবিতে দুটো ফেজে সেভ হয়, একটা হচ্ছে প্রথমে ফর্মটা সেভ হয়, তারপর প্রজেক্টটা সেভ হয়। আর মনে রাখবে ভিবির ফর্মের, লিখে রাখতে পারো খাতায়, ভিবি ফর্মের এক্সটেনশন, ভিবি ফর্ম মানে ভিবি 6.0 ফর্ম এক্সটেনশন ইকুয়াল টু ডট FRM, ভিবি 6.0 project extension equal to dot VBP। এটা হচ্ছে ডট FRM, এটা হচ্ছে ডট VBP। ঠিক আছে, তাহলে কি করে সেভ করব, প্রথমে হ্যাঁ তুমি এভাবে সেভ করবে। প্রথমে ফাইলে যাবে, সেভ অ্যাজ এ ক্লিক করবে। তোমার ফোল্ডারটা কোথায় রেখেছো, তুমি ডেস্কটপে রেখেছো, ডেস্কটপে ক্লিক করো। ডেস্কটপে ক্লিক করে ভিবি প্রগে ডাবল ক্লিক করলে এখানে ফর্ম 1 দেখাচ্ছে, তুমি ফর্ম 1 নামটাকে চেঞ্জও করতে পারো। সাপোজ ধরো তুমি নাম দিচ্ছ এখানে সেল প্রাইস, সেল আন্ডারস্কোর কস্ট, এটা প্রোগ্রামটার নাম। সেভ করলে এবার দেখো প্রজেক্টটা আবার আলাদা করে সেভ হবে। সো প্রজেক্টের নাম ধরে আমি দিয়ে দিচ্ছি সে প্রগ 1 মানে প্রোগ্রাম 1 দিয়ে সেভ করে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে নো করে দেবে। এই হচ্ছে আমার ভিবির প্রথম একটা প্রোগ্রাম কি করে রান করতে হয় আমি দেখালাম। এবার আমি আরেকটা নেক্সট প্রোগ্রাম দেখাবো। একটা ফ্রেম কে আনবো,
সেই ফ্রেম থেকে আমরা কি করে কাজে লাগাবো সেটা আমি দেখাবো। একটা ফ্রেম আনবো, ফ্রেম থেকে হাউ টু এক্সিকিউট দিস পার্টিকুলার প্রোগ্রাম, একটা ফ্রেম দিয়ে। সেই প্রোগ্রামটা আমরা কি করব, সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন, এই প্রোগ্রামটা আমি করতে চাই। সেলসিয়াস থেকে ফারেনহাইট কি করে করব, সেম ভাবে তুমি নেক্সট নতুন প্রজেক্ট আনতে গেলে ফাইলে যাবে, ফাইলে গিয়ে ক্লিক করবে নিউ প্রজেক্ট, দেখে নাও ফাইল নিউ প্রজেক্ট, স্ট্যান্ডার্ড ইএক্সি কিচ্ছু চেঞ্জ করবে না, এখান থেকে ওকে করে দেবে। এই ফর্মটা চলে এলো, এভাবে করলে বেড়ে যাবে, এভাবে কমে যাবে। জাস্ট কার্সার মুভমেন্ট, এখানে কার্সারটা দেখো কিরকম আছে, এরকম আছে, অ্যারোটা আছে। তুমি যদি এই কর্নারে নিয়ে যাও তখন কার্সার মুভমেন্টটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। তখন তুমি টানবে, কি করে টানবে, মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে তারপর তুমি ড্র্যাগ করবে। দিস ইজ কল্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এবারে ফ্রেম দিয়ে করছি, এই হচ্ছে আমার ফ্রেম। এই ফ্রেমটাকে আমি নিয়ে এলাম, এভাবে ফ্রেমটাকে আনলাম, এই ফ্রেমটা এরকম আছে, এটা একটা টুল। এই ফ্রেমের দ্বারা আমি নাম দেব সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন, সেলসিয়াস টু ফারেনহাইট। তাহলে ফ্রেমের মধ্যে আমরা কি করব, এখানে নরমালি এই ফ্রেমটার এখানে আমরা জাস্ট, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এই দেখো তুমি এরকম থাকবে, তুমি জাস্ট লেফট সাইডে এই যে টুলটা আছে, এখানে কার্সার নিলে বুঝতে পারবে এটা কি দেখাচ্ছে, লেভেল দেখাচ্ছে, এটা লেভেল আছে, এটা টেক্সট আছে, এখানে এটা কি আছে, ফ্রেম আছে। ফ্রেমে ক্লিক করো, করে নিয়ে টেনে দাও, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে ঠিক আছে, এই ফ্রেমটাকে আমি আনতে পারি। তুমি এখান থেকে ছোট বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। সো আমি কি করব, সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন করব বাই ইউজিং ভিবি প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে ফ্রেমের আমি নাম দেব, ঠিক আছে, ফ্রেমের নাম দেবো। ফ্রেমের নাম কি দেবো, ধরো নাম দিচ্ছি হচ্ছে আমি সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন। ফ্রেমটাকে আমি ক্যাপশনে গিয়ে নামটাকে নতুন নাম দিতে হবে, কি করে দেবো, এই রাইট হ্যান্ড সাইডে আমি ফ্রেমের প্রপার্টিজে আছি, জাস্ট ক্যাপশনে যাও, এখানে ক্লিক করো, ক্লিক করে এখানে লিখে দাও হচ্ছে এখানে তুমি ক্লিক করে লিখে দাও সেলসিয়াস টু ফারেনহাইট। 1 মিনিট, হ্যাঁ, সেলসিয়াস টু ফারেনহাইট। ক্যাপশনে গিয়ে যা যা চেঞ্জ করবে ক্যাপশনে গিয়ে চেঞ্জ করবে, ক্যাপশন ছাড়া কিন্তু চেঞ্জ করা যায় না। টেক্সটের নাম চেঞ্জ করলে টেক্সটে যেতে হয়। দেখো সেলসিয়াস, এখানে লিখে দাও সেলসিয়াস, সিআই ইউএস, দেখতে অসুবিধা হতে পারে কিন্তু বড় করে দিচ্ছি আমি, সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন। এবার দেখো এখান থেকে আমি যাব হচ্ছে ডাইরেক্ট ফন্টে, ফন্ট বোল্ড করো, এটাকে 15 করে ওকে করে দাও, অটোমেটিক্যালি বড় হয়ে গেল। তুমি মনে করো ফন্টের স্টাইলটা চেঞ্জ করবো, আবার ক্লিক করে ফন্টের এই টাইপটাকে চেঞ্জ করে দাও, ওকে, চলতে হলো সেলসিয়াস টু ফারেনহাইট। হ্যাঁ, এবারে আমরা কি করবো, লেবেল আনবো, লেবেলের মধ্যে লেবেলটাকে আনলাম, লেবেলে আমি ধরো লিখবো হচ্ছে এন্টার, আমি কি করতে চাই, ধরো আমি এখানে এটা হচ্ছে আমার ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা যে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তা আমি এরকম লিখি যে 5F মাইনাস 160 ইকুয়াল টু 9C। আমি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করব, তা সেলসিয়াসটা থেকে আমি কি করব, ফারেনহাইট করব। সেক্ষেত্রে আমি কি করতে হবে, সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাব, তাই তো। তাহলে ফারেনহাইট সেলসিয়াসের টেম্পারেচারটা আমাকে ইনপুট নিতে হবে, সেটা ফারেনহাইটে আসবে। তা কি করতে হবে, আমাকে ফারেনহাইটটাকে লেফট সাইডে রাখতে হবে, কি করতে হবে, 5F এই 160টাকে আমি ডান দিকে নিয়ে যেতে, কি হবে 9C প্লাস 160। তাহলে 5F ইকুয়াল টু, সরি, F ইকুয়াল টু 9 ইন্টু C প্লাস 160/5। তাহলে আমি কি হবে, সেলসিয়াসের টেম্পারেচারটা আমি দেবো একটা টেক্সট বক্সে,
সেটা ক্যালকুলেশন করে তোমার ফারেনহাইটে কত হবে সেটাও দেখিয়ে দেবে। এটা দিয়ে ফারেনহাইটে কত হবে সেটা আমাকেও দেখিয়ে দেবে। ঠিক আছে, দেখে নাও তাহলে কি করে করব। আমি প্রথমে এখানে গেলাম, এখানে গিয়ে হ্যাঁ না আমি কি করব দেখো, আমি কি করব যে সেলসিয়াসের টেম্পারেচারটাকে আমি ইনপুট নেব, সেটা ফারেনহাইটে চেঞ্জ হয়ে চলে আসবে, সেলসিয়াস থেকে ফারেনহাইট। আমি একটা জাস্ট প্রোগ্রাম করছি, সেলসিয়াস টু ফারেনহাইট। আর ফারেনহাইট টু সেলসিয়াসও করা যায়, সেটার ক্ষেত্রে দুটো রেডিও বাটন দিয়ে হয়, সেটা আমি পরে দেখাবো। নর্মালটাকে করি তারপর দেখছি এটা। হ্যাঁ, এবার আমরা কি করব দেখো, এখান থেকে আমি ভিবিতে যাচ্ছি। তাহলে এখানে আমি প্রথমে কি লিখবো, কোন টেম্পারেচার আমি ইনপুট নেব বলো, সেলসিয়াসটাকে নেব। সো আমি তাহলে লেভেল 1 এর নামটা কি দেবো, সেলসিয়াস। লিখবো যে এন্টার ভ্যালু, যে এন্টার সেলসিয়াস, এন্টার সেলসিয়াস টেম্পারেচার, এন্টার সেলসিয়াস, সেল CIUS টেম্পারেচার। তাহলে এখান থেকে লিখলাম, দেখার পর আমরা এটাকে এই লেভেল 1 এর, আমি লেভেল 1 এ আছি, দেখো আমি লেভেল 1টা এনেছি, লেভেল 1 এ আছি। এখান থেকে এর ফন্টে যাব, এই ফন্টে গিয়ে আমি বোল্ড করে 14 করে ওকে করে দিই। এবার দেখো বাড়িয়ে দিচ্ছে এটাকে, এরকম তুমি না বাড়লেও চলবে। তুমি যদি মনে করো যে এটা থেকে ডাইরেক্টলি আমি অটো সাইজ প্রপার্টিটাকে ট্রু করে দেব, তাহলে অটোমেটিক চলে আসবে। দেখো চলে এলো একটা টেক্সট বক্স। তাহলে এই আছে এন্টার টেক্সট, টেক্সটটাকে আমি কি করবো, ধরো মুছে দিচ্ছি, মুছে দিলাম টেক্সট। তাহলে এবার আমরা কি করবো, ফন্টে গেলাম, ফন্টে গিয়ে বোল্ড 14 ওকে করি। ঠিক আছে, এবার আমি কি করব, এখানে কমান্ড বাটন রাখবো। এখানে জাস্ট এই কমান্ড বাটনের নামটা ধরো আমি দেবো, তাই কমান্ড বাটনের ফন্টে যাও, ক্যাপশনে যাও। এই যে ক্যাপশনে তুমি ক্যাপশনটাকে চুজ করে বের করে, যে ক্যাপশন আছে, এই ক্যাপশনটার নাম দেওয়া হচ্ছে কি আছে, সেলসিয়াস ছিল। তুমি এখানে জাস্ট ক্লিক, এভাবে লেখো যে ক্লিক টু সি ফারেনহাইট, ফারেনহাইট টেম্পারেচার। টেম্পারেচার এবারে বাড়িয়ে নাও, ফন্ট নিয়ে নাও একটা, ফন্টটাকে বোল্ড করে দাও, দেখো দেখতে ভালো লাগবে। ফন্ট হলো ফন্ট বোল্ড 12, ওকে, এটা বাড়িয়ে দেওয়া হবে। দেখো চলে এসেছে। আর এখান থেকে তুমি যদি মনে করো যেটাকে আমি এন্ড করতে চাই, সেখানে এখানে আনবে, এখানে এনে তুমি এন্ড এর মধ্যে একটা জাস্ট ক্যাপশনে গিয়ে এটাকে এন্ড লিখে দাও, এখান থেকে এন্ড লিখে দাও, এন্ড। ফন্ট বাড়াতে গেলে তোমরা এখান থেকে ফন্টটাকে বাড়িয়ে নেবে, ফন্ট বোল্ড 14, ওকে, বাস ঠিক আছে। তাহলে আমাকে টেম্পারেচার সেলসিয়াসটা এবার জাস্ট প্রোগ্রামটা লিখতে হবে। প্রোগ্রামটা কি করব, এর মধ্যে ডাবল ক্লিক করো, এখানে খুলে আমরা ওপেন হলো, এখানে লেখা হচ্ছে ডিম সি কমা এফ, সি কমা এফ অ্যাস ইন্টিজার, সি কমা এফ ইকুয়াল টু ইন্টিজার। একটু দাঁড়াও তো, আচ্ছা ডিম সি এফ অ্যাজ ইন্টিজার। এবার আমি কি লিখবো, যে এই ফর্মুলাটা লিখবো, জাস্ট এফ ইকুয়াল টু 9 ইন্টু সি প্লাস 160, এফ ইকুয়াল টু 9 ইন্টু সি প্লাস 160 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, ডিভাইডেড বাই কত আছে বলো, 5।
এটা থাকলো, তার আগে একটা কাজ করবো আমরা আমরা সি এর ভ্যালুটা, সি তো এখানে সেলসিয়াস, সে কত নম্বর টেক্সট রাখবো, টেক্সট 1 এ রাখবো। সো এখানে লিখতে হবে তোমাকে সি ইকুয়াল টু ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট টেক্সট 1 ডট টেক্সট, টেক্সট 1 ডট টেক্সট। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে এই জায়গাটাতে কোথায় শো করবো ভ্যালুটাকে, ভ্যালুটাকে শো করবো হচ্ছে আরেকটা আমাকে টেক্সট বক্স লাগবে। ধরো এনটাকে আমি একটু সরিয়ে দিলাম, এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে আসি, কপি করে এটা পেস্ট করে দাও জাস্ট। টেক্সট 2 এখানে চলে এলো। ঠিক আছে, টেক্সট 2 তে আছি, টেক্সট 2 তে শো হবে আমার, তাহলে আমাকে টেক্সট 2 তে কার ভ্যালুটা শো হবে, এর ভ্যালুটা। সো টেক্সট 2 ডট টেক্সট ইকুয়াল টু এফ। এবারে দেখো আমরা রান করছি, এখন চলে এলো। তুমি তো এখানে 38 দাও, এখানে ক্লিক করে দেখো 100 দেখাচ্ছে, তুমি ক্যালকুলেশন করে দেখো 100 এর মতনই আসবে আর কি। এনটা ভ্যালুটা এখানে লাগা, আমি এখানে ইউজ করিনি কোডিংটা। সো এন ডি ডাবল ক্লিক করে এখানে যা লিখে দেবো হচ্ছে END, তাহলে অটোমেটিক্যালি এটা রান করলাম। সাপোজ ধরো 35 আমি লিখলাম, এখানে ক্লিক করলাম, এন্ডে ক্লিক করলাম, এন্ড হয়ে গেল। ঠিক আছে, সো দুটো প্রোগ্রাম আমি দেখালাম, এবং আরেকটা প্রোগ্রাম দেখাতে চাই, তারপরে সব বুঝিয়ে দিচ্ছি আমি 1 বাই 1। হ্যাঁ, নেক্সট দেখাতে চাই, ধরো কোনো একটা নাম্বারকে ইভেন অড আমি কি করে দেখবো বাই ইউজিং ভিবি প্রোগ্রাম। এক্ষেত্রে আমি প্রথমে প্রোগ্রামটাকে সেভ করি, ফাইল, সেভ প্রজেক্ট অ্যাস, ভিবি প্রগ এর মধ্যেই আছি। ধরো এটা ফর্মটা ধরো নাম দিচ্ছি হচ্ছে আমি টেম্পারেচার, টেম্প আন্ডারস্কোর কন, সেভ করলাম। আবার কি করব, টেম্প আন্ডারস্কোর কন 1, সেভ, নো করে দিলাম, অটোমেটিক চলে গেল, সেভ হলো এটা। এবার আমরা কি করব, নেক্সট প্রোগ্রাম যেটা করব, এটাকে আমি দেখো ফ্রেম থ্রেডের সুবিধা কি হচ্ছে, তুমি এটা জাস্ট কপি করো, ফাইলে গিয়ে নিউ এ যাও, স্ট্যান্ডার্ড EXE, ওকে, এখানে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আমি করব হচ্ছে ইভেন অড ফাইন্ড করা। সেখানে ক্লিক করলাম, একটা আমি ফ্রেমের মধ্যে ক্লিক করেছি, দেখো এখানে ক্লিক করা মানে ফর্ম, কি করে বুঝবে কোন টুলটাতে আছি, তুই কার্সার যেখানে ক্লিক করবে ডান দিকে জাস্ট শো করবে এখানে কি নামে আছে, ফর্ম 1 এ আছে, এখানে ক্লিক করলে কি আছে, ফ্রেম 1 এ আছে। সো তুমি ফ্রেম 1 এর মধ্যে ক্লিক করো, তাহলে ফ্রেম 1 এর ক্যাপশনে গিয়ে চেঞ্জ করতে হবে। সেখান থেকে আমি ক্যাপশনে গেলাম, ক্যাপশনে গিয়ে ধরো আমি এখানে লিখবো হচ্ছে ইভেন অড, ইভেন অড, ইভেন অ্যান্ড অড নাম্বার, ইভেন অ্যান্ড অড নাম্বার, বাস। ঠিক আছে, এখানে কি করবো, এন্টার ইভেন নাম্বার, না এন্টারে নাম্বার করি, ইভেন নাম্বার করে এন্টারে নাম্বার করবো। তাহলে আমি কত নাম্বার সেলটা চেঞ্জ, কতটা চেঞ্জ করছি, লেভেল 1 এ চেঞ্জ করছি। সো লেভেল 1 এ গিয়ে আমি এখানে কি লিখছি, এন্টারে নাম্বার, এন্টারে নাম্বার। এখানে জাস্ট রেজাল্ট লিখে দিই ক্যাপশনটাতে, কমান্ড 1 এ, কমান্ড 1 এর ক্যাপশনে গিয়ে আমি কি লিখবো, রেজাল্ট। মনে রাখবে তুমি যেখানে ক্লিক করবে ডান দিকে তাকালে সেটা তার প্রপার্টিস, এখানে ক্লিক করো, দেখো কোথায় আছে, কমান্ড 2 তে আছে। তবে কি কি আমাকে বলে যে আমি কি কি টুল ব্যবহার করেছি, দেখো একটা ফ্রেম নিয়েছি, প্রথমে একটা লেভেল 1 নিয়েছি, নেক্সট একটা টেক্সট 1 নিয়েছি, নেক্সট কমান্ড 1 নিয়েছি, নেক্সট আমি টেক্সট 2 নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আমি কমান্ড 2। আচ্ছা, তাহলে এখানে আমি এন্ড এর মধ্যে ডাবল ক্লিক করলাম, এখানে এলাম, জাস্ট এখানে লিখে দেবো হচ্ছে এন্ড, হলো এন্ড করলাম। এবার আমি কোডিংটাকে লিখছি, কোডিংটাকে এটা মনে রাখবে যে ভিবিতে একই রকম মড নামে একটা অপারেটর আছে, আমরা প্রোগ্রাম করার সময় বলেছিলাম যে এ ধরো A প্লাস বি, এখানে এটা কি, এটা হচ্ছে এখানে অপারেন্ট, আর প্লাসটা হচ্ছে অপারেটর। সেরকমই আমরা প্রোগ্রামিং সিতে যখন মডুলার সাইন দিতাম, আর ভিবিতে মডুলার সাইন না দিয়ে এখানে লিখতে হয় হচ্ছে মড। অলওয়েজ ইউ আর রাইটিং হিয়ার মড। হোয়াট ইজ দ্য ফাংশন অফ মড, মডের ফাংশন হলো ইট উইল রিটার্ন দ্য রিমাইন্ডার, মানে সবসময় ভাগ শেষকে রিটার্ন করে। যেমন ধর আমি লিখি যে 25
ধরো a ইকুয়াল টু 25, b ইকুয়াল টু 6। এবার লিখছি a মড b, তাহলে কি হবে যে 25 মড b, দ্যাট মিনস মড b মানে হচ্ছে কত 5, সরি বিটা হচ্ছে 6। সো তুমি 25 কে 6 দিয়ে ডিভাইড করো, কত হবে 4। তাহলে এ রিটার্ন করবে হচ্ছে অলওয়েজ রিমাইন্ডার কে। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ মড? মড কাকে রিটার্ন করে? ইট উইল রিটার্ন দ্য রিমাইন্ডার, অলওয়েজ রিমেম্বার দ্যাট। ওকে, সো আমি এখানে কি লিখবো, সেম ভাবে আমি প্রোগ্রামটাকে করছি, এখানে ডাবল ক্লিক করলাম, রেজাল্টে চলে গেলাম, কমান্ড 1 এ আছি। এবার জাস্ট আমি লিখবো হচ্ছে এখানে সাপোজ ডিম হচ্ছে, ডিম কিওয়ার্ড ব্যবহার করি ভিভিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ডিম অ্যাজ ইন্টিজার। এবার এক্স এর ভ্যালুটা আমি কোথায় রাখবো বলো? এক্স এর ভ্যালুটাকে রাখবো হচ্ছে আমি টেক্সট 1 এ, টেক্সট 1 এর মধ্যে রাখবো, তাই তো? ডাবল ক্লিক করছি, সেখানে লিখবো হচ্ছে এক্স ইকুয়াল টু ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট 1 ডট টেক্সট। ওকে, ভ্যাল টেক্সট 1 ডট টেক্সট। আর এখানে আমি রেজাল্টটা দেখাবো কোথায়? টেক্সট 2 তে। সো রেজাল্টে ডাবল ক্লিক করলাম, করে এবার আমি লজিকটা কি লিখবো এখানে চেকিং করার সময় অন্যান্য প্রোগ্রাম যেমন পাইথন প্রোগ্রাম বা সি প্রোগ্রামে ইফ কে ব্যবহার করতাম, জাভাতেও যেমন আমরা ইফ ব্যবহার করে দেখিয়েছি, এখানে কিন্তু আমরা একই রকম ভাবে ইফ কে ব্যবহার করব। কি লিখবো? ইফ এক্স মড 2 ইকুয়াল টু 0, দেন এন্টার। তাহলে ইফ এক্স মড 2 ইকুয়াল টু 0, দেন আমি কোথায় শো করবো ভ্যালুটাকে দেখে নাও, ভ্যালুটাকে শো করবো হচ্ছে টেক্সট 2 তে। সো টেক্সট 2 তে যখন করব এখানে লিখবো হচ্ছে টেক্সট 2 ডট টেক্সট ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে লিখবো, যদি ভাগ 0 হয় তাহলে নাম্বারটা কি হবে? দিস, বা এখানে লিখছি ধরো ইভেন নাম্বার। আর কি লিখবো? এলস, তা না হলে টেক্সট 2 ডট টেক্সট আমরা কি লিখবো এখানে? অড নাম্বার। আর এখানে ইফটাকে বন্ধ করার সময় আমাদের লিখতে হয় হচ্ছে এন্ড ইফ, মনে রাখবে এন্ড ইফ। জাস্ট রান করছি, একবার চেকিং করি, ধরো 55, রেজাল্টে ক্লিক করি, অড নাম্বার, পুরোটা দেখা যাচ্ছে না, কি করে দেখতে হবে? আমাকে এই টেক্সট 2টাকে জাস্ট একটু বাড়িয়ে দাও, এরকম করে বাড়িয়ে দাও। রান করে দেখো, নিচ্ছি হচ্ছে আমি 65, ক্লিক করলাম, দেখো অড নাম্বার। এন্ড করছি, আবার চেক করছি 88, রেজাল্টে ক্লিক করলাম, ইভেন নাম্বার, এন্ড করলাম, এন্ড হলো। ঠিক আছে, সেভ একইভাবে করব, ফাইল, সেভ প্রজেক্ট অ্যাস, তারপর আমি এখানে লিখবো হচ্ছে ইভেন আন্ডারস্কোর অড, সেভ, আবার ইভেন আন্ডারস্কোর অড 1, সেভ। নো করলাম, এভাবে সেভ করতে হয়। এবার আপাতত আমি রেকর্ডিংটা একটু স্টপ করছি। হ্যাঁ, আমি এটা স্টপ করছি। এই ছিল আমার 3টি ভিভি প্রোগ্রাম। ওকে, স্টপ করছি, স্টপ রেকর্ডিং।